ভাবুন তো, একজন শিশু সে কতটা আপনার কাছে আপন। শিশুকে আপনি আগলে রাখছেন, তাদেরকে দেখভাল করছেন, সময় মতো তাকে খাওয়াচ্ছেন, তাকে বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছেন এবং তাকে স্কুলমুখী করছেন। কিন্তু স্কুলমুখী করার পরে আপনার কিন্তু একটা চিন্তা চেতনা একটু পরিবর্তন হয়েছে যে অন্য মায়েদের সাথে আপনার একটা প্রতিযোগিতামূলক জায়গা তৈরি হচ্ছে। কিন্তু আপনার শিশু কোন অবস্থানে আছেন সেটা আপনাকে আগে ভাবতে হবে। আপনার সন্তান যে পর্যায়ে আছে তাকে সেইভাবে আপনি গড়ে উঠতে সাহায্য করুন। অন্য শিশুর প্রতিযোগিতায় তাকে টিকতে গিয়ে আপনার শিশুকে বেশি চাপ দেবেন না, বেশি জোরপূর্বক মানে কোনো রকম কাজে বাধ্য করবেন না। তোমাকে পড়তে হবেই, এখন তোমাকে এই কাজটা করতে হবে, এরকম কঠোর শাসন আপনার শিশুকে কখনো করতে বাধ্য করবেন না। মা, তুমি যতটুকু পারো আজকের দিনে ততটুকু তুমি করে দাও, যথেষ্ট। কেননা আপনার শিশু সবাই কিন্তু স্কুলমুখী হলো, প্লে ক্লাস, নার্সারি ক্লাস, প্রাথমিক, এরপরে কিন্তু প্রথম শ্রেণী থেকে যাত্রা শুরু করলো প্রাথমিক পর্যায়ে। এই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে শিক্ষাগুলো আপনার পাঠ্যপুস্তকে আছে, সেই পাঠ্যপুস্তকের মাধ্যমে আপনি তাকে জ্ঞান দান করুন। নিয়মিত স্কুলে পাঠান, স্কুলের শিক্ষকের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করছে সেই শিক্ষাটা তার কাছে উপযুক্ত। বেশি প্রেশার দেবেন না, দেখবেন আপনার শিশু আপনাকে অনেক বড় কিছু উপহার দেবে ভবিষ্যতে। সময়টা ভাবতে হবে যে এবছর প্লে ক্লাস কিন্তু আপনার জীবনের সব কিছু বয়ে আনবে না, নার্সারি ক্লাস বয়ে আনবে না। পরবর্তী ক্লাসগুলোর জন্য আপনি চিন্তা করুন। তার হস্তাক্ষরের ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি হন, আপনি তার খাওয়ার প্রতি সজাগ দৃষ্টি হন, তার নিয়মিত বিনোদনের জন্য সজাগ দৃষ্টি হন, ইত্যাদি জিনিসগুলো আপনি লক্ষ্য রাখুন। যখন আপনার শিশু দেখবেন তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে, তখন আপনি সেই শিশুকে ভোররাত্রে উঠে আপনি পড়ার অভ্যাস তৈরি করুন। এখানে কিন্তু একটি চিন্তা চেতনার আপনার পরিবর্তন ঘটাতে হবে। কেননা সে যখন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত 3খানা বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন কিন্তু তৃতীয় শ্রেণীতে উঠে আর 3খানা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই, সেখানে কিন্তু 6খানা বইয়ের সীমাবদ্ধ। স্কুলের যে দৈনন্দিন যে রুটিন থাকে, সেই রুটিনের পড়ালেখার পাশাপাশি আরও কিছু অতিরিক্ত তাকে নিজে অধ্যয়ন করতে হয়। এই অধ্যয়নটা হচ্ছে তার দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু স্কুল থাকে, তার খেলাধুলা থাকে, তার বিনোদন থাকে, তার ঘুম থাকে, তার হোমওয়ার্কের সময় থাকে। কিন্তু আরও কিন্তু সময়টা বেছে নিতে হবে যে অতিরিক্ত কোন সময় পাঠ তৈরি করে আমাকে আগাতে হবে, সেটা হচ্ছে ভোররাত্রে। এই ভোররাত্রে উঠানোর অভ্যাস আপনি তৈরি করুন তৃতীয় শ্রেণী থেকে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত। তাহলে দেখবেন আপনার শিশুর মেধা বিকাশ, শিশুর জ্ঞান বৃদ্ধি, শিশুর শারীরিক, শিশুর মানসিক সব দিকে পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো শিশু সম্পর্কে আপনি আরও সজাগ দৃষ্টি হন এবং কোনো শিশুকে আপনি মারবেন না, তাকে সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে দেখবেন একজন শিশুর পরিবর্তন তৈরি হচ্ছে। একজন শিশু তো আর মায়ের কথা শুনবেন, বাবার কথা শুনবেন, সকল শিক্ষকের কথা শুনবেন। এ সকল গুরুজন তাদেরকে পরামর্শ দেন এবং শিশু সেই ভালো পরামর্শটা গ্রহণ করেন। তো শিশু সম্পর্কে আপনাকে আরও সজাগ দৃষ্টি হতে হবে, আমাদেরকেও সেইভাবে পথ চলতে হবে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।